হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা দুর্দান্ত আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, চিকেন তান্দুরি কাবাব, যেটা নাকি রেস্টুরেন্টে গেলে প্রায় ১৫০ থেকে ২০০ টাকা তোমাদের লেগে যাবে। এখন বাড়িতেই বানিয়ে নেবো মাত্র ০.৫ ঘন্টায়। চলো, নিয়ে নিয়েছি ২ টো লেগ পিস, যেটা দেখছো মিডিয়াম সাইজের, নিয়ে ছোট, ছোট করে কেটে নিচ্ছি। চারিদিকটা বেশি কাটার দরকার নেই। মসলাপাতিটা ঢোকার মতো কাটলেই হবে। ওপর থেকে দিলাম সর্ষের তেল, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিলাম নুন। আর সবথেকে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে তন্দুরি মসলা, যেটা ছাড়া আমাদের জিনিসটা কিন্তু বেশি ভালো খেতে লাগবে না। আমরা এটা ছাড়াও এর আগে ভিডিও করেছি, কিন্তু এটা দিয়ে দেখছি আমার বেশ অন্যরকম খেতে লেগেছে। দিলাম পাতি লেবু, আর সবথেকে যেটা দিতে হবে আদা রসুনের পেস্ট। এবার সবকিছু দিয়ে বেশ ভালোভাবে চিকেনটার সাথে মাখিয়ে রাখতে হবে মোটামুটি ১ ঘন্টার জন্য। তোমরা একটু বেশি সময় ধরে রাখতে পারো। আমার কাছে সময় ছিল না, তাই আমি ১ ঘন্টার মতো রেখেছি। ফ্রাইং প্যানের মধ্যে বাটার আর তেল রেখে তার মধ্যে ওই চিকেনগুলোকে, মেরিনেশন করা চিকেনগুলো দিয়ে ঢেকে দিলাম প্রায় ওই ১০ মিনিটের জন্য। আবার রসুন দিতে আমি ভুলে গেছিলাম, সেটা আমি এড করে দিলাম। তোমরা মাঝে, মাঝে না ঢাকনা উল্টে পাল্টে একটুখানি দেখবে জিনিসটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর উল্টে, উল্টে দেবে মাঝে, মাঝে। আর হ্যাঁ, বাটার ব্রাশ করতে কিন্তু একদম ভুলো না। মাঝে, মাঝে বাটারটা ব্রাশ করো, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হবে। দেখো, আমাদের কিন্তু প্রায় ২০ মিনিট মতো সময় লেগেছে। তোমরা তোমাদের মতো আমাকে জানিও। আর খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি এই রিভিউটা মানে শেয়ার করতে গিয়ে এখন আমার বেশ লোভনীয় লেগে যাচ্ছে। আর ওপর থেকে একটুখানি লেবু ছড়িয়ে নিচ্ছি। কাবাবে যদি উপর থেকে একটু লেবু পাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়। আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। Thanks for watching, guys. Bye.